এখন আমরা যাব ফন্টের কাছে। ফন্টটা খুব ইজি, এটা আমরা সবাই করি, এটা আশা করি সময় লাগবে না। ফন্টে কি আছে দেখেন, এই ফন্ট অপশনে আমরা ফন্ট বোল্ড করা অপশন আছে, ইতালিক করার অপশন আছে। আমি যদি একটু বড় করে দেখাই বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই যে জানুয়ারিকে যদি বোল্ড করি বোল্ড হবে, ইতালি করলে ইতালি হবে। এটা নিচে যদি আমি একটা আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন হবে, যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে এখানে ডাবল আন্ডারলাইন দিতে পারি। তার চতুর্পাশে যদি বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারি। ফন্ট যদি চেঞ্জ করতে চাই আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্টের সাইজ ছোট বড় করতে গেলে আমরা ছোট বড় সাইজ করতে পারি। তারপরে এখানে যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, যে এই বাটনে যে আমরা কালার চেঞ্জ করতে পারি, এগুলো নর্মাল আমরা সবাই জানি। তারপরে আপনার এখানে ধরেন যদি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। যে এখানে যে একটা মগের মতো একটা ছবি আছে, সেটা মানে হচ্ছে ফিল কালার, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে আপনার ফন্ট কালার। এই ফন্ট কালারে বিভিন্ন কালার আছে। এই এখানের একটা যে গুরুত্বপূর্ণ জানার জিনিস হচ্ছে এই, আচ্ছা এখানে আরেকটা কথা বলে, এই যে হচ্ছে দেখেন, আমরা যদি এই ফন্ট ছোট বড় করতে চাই, এখানেও একটা, এখানে যেমন ফন্ট ছোট বড় অপশন আছে, এখানেও ফন্ট ছোট বড় অপশন আছে। দেখেন এ লেখা, এই যে একটা আছে বড় করা, আর এখানে আছে হচ্ছে ছোট করা। অর্থাৎ বাইরেরটা বড় হবে আর ডানেরটাতে চাপ দিলে ছোট হবে, গেল একটা। আমি যেটা বলছিলাম সেটা, তাহলে আমরা ফন্টের অপশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি। অর্থাৎ ফন্ট ছোট বড় বোল্ড ইতালিক, তারপর ফন্টের সাইজ, ফন্টের স্টাইল চেঞ্জ, তারপরে আপনার সাইড বর্ডার, তারপরে ফন্ট কালার আর হচ্ছে ফিল কালার। এই হচ্ছে আমরা ফন্টের মোটামুটি। আমরা এখন কথা বলবো যেটা নিয়ে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে। অর্থাৎ এই আমরা এখন কথা বলবো কি নিয়ে, এই অর্থাৎ এই যে আমার ট্যাপের হোম ট্যাপের যে গ্রুপ আছে অ্যালাইনমেন্ট গ্রুপ, সেই অ্যালাইনমেন্ট গ্রুপের ডিটেলসটা নিয়ে আমরা একটু এখন আলাপ করি। আলাপ করতে গেলে এখন দেখেন এই যে অ্যালাইনমেন্টের আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এটা এখানে 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 এই এই জিনিসটা কোনটার কি নাম, অ্যালাইনমেন্টের বিভিন্ন যে টুলগুলো বা অপশনগুলো আছে সেটার কোনটার কি নাম আমি এখানে একটু আপনাদের মেনশন করে দিছি। আপনি দেখেন এখানে এই যে, অর্থাৎ এই হরিজেন্টালি আপনার ফন্টের বা যে যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ একটা সেলের বা টোটাল ডাটার যে অ্যালাইনমেন্টের যে বাটন, এটা হচ্ছে আপনার এই হরিজেন্টাল অ্যালাইনমেন্ট। উপরের যে দাগগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তারপরে আপনার এখানে এই এই যে একটা চিহ্নের মতো আছে, তীর চিহ্নের মতো, এটা হচ্ছে ইনডেন্ট, অর্থাৎ এটা ডাইনে যাবে বাইরে যাবে, অর্থাৎ এটাকে পাশ পরিবর্তন করা। এটা আমরা একটু যখন কাজ করব দেখব। এটা হচ্ছে মার্চ, এই যে এখানে লেখা আছে মার্চ এবং সেন্টার, এটা হচ্ছে র্যাপ টেক্সট। ঠিক আছে, অর্থাৎ এই অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে আপনার মার্চ র্যাপ, আর এটা হচ্ছে মানে ইনডেন্ট ডিক্রিজ করা, ইনডেন্ট ইনক্রিজ করা। আর এটা হচ্ছে আপনার আমাদের বিভিন্ন লেখার সেলগুলোতে যে লেখাগুলোকে স্টাইল করা, অর্থাৎ এগুলোর কাজটা হচ্ছে আপনার লেখার স্টাইল পরিবর্তন করা। এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তাহলে আমি যদি এই যে দেখেন আমাদের যে গ্রুপের নামটা আছে, সেই গ্রুপের নামটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা দেখি, এখানে যদি এই জিনিসটা দেখি, তাহলে আমরা এই যে লাইনটা আছে বা এই লাইনটা আছে, অর্থাৎ আমরা এই যে দুইটা লাইন দিয়ে আমরা এই অ্যালাইনমেন্ট জিনিসটা একটু আলোচনা করি। তাহলে প্রথমে যদি আমি এই যে আমাদের যে গ্রুপের নামটা আছে এটা কি ধরি, তাহলে এটাকে একটু ছোট একটু বড় করি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে রোটা,
আমি যে গ্রুপের নামটা লিখছি এটা কিন্তু এই এই মানে 50 যে রোর দেখেন একদম নিচে পড়ে আছে, একদম কোথায় পড়ে আছে, একদম নিচে পড়ে আছে। এখন এটাকে আমি যদি মাঝখানে আনতে যাই, অর্থাৎ এই রোটার মাঝখানে আনতে যাই, তাহলে দেখেন এই যে ভার্টিক্যালের যে অ্যালাইনমেন্টটা, এটাকে যদি আমি ক্লিক করি দেখেন এটা একদম মাঝখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা একদম উপরে চলে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আগের মতো নিচে চলে আসছে। এটাকে যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা দিক পরিবর্তন হয়ে গেছে। এটা যদি এখানে ক্লিক করি এটা দিক পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ একদম লেফট রাইট সেন্টার এগুলো দিক পরিবর্তন হয়ে যাবে। এবার হচ্ছে যে ইন্ডেন্ট, ইন্ডেন্টটা যদি আমি, অর্থাৎ ইন্ডেন্টটা হচ্ছে এই যে ব্যাংকিং শব্দটা লেখা যে শুরুটা, এই শুরুটা আসলে কোন জায়গার থেকে থাকবে, আমরা এই অ্যালাইনমেন্টটা করার জন্য এই ইন্ডেন্টের কাজ হয়। দেখেন এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এটা আস্তে আস্তে বাড়তে থাকে, ইন্ডেন্টের পরিমাণটা বাড়তে থাকে। এটাকে যদি আমি দিতে থাকি, আবার যদি এখানে বাই আনতে থাকি এটা কমতে থাকে। এটা কি কারণে করা লাগে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন এইটা হচ্ছে মূল একটা টাইটেল, আমি নিচে কিছু কিছু সাবটাইটেল ইউজ করব। যেমন আমি শর্টকাট যেহেতু একটু না লিখে শর্টকাটে লিখলাম এই যে ব্যাংকিং এর এই যে ব্যাংকিং এর নিচে দেখেন আমি ধরেন এটা ধরেন মানে টোটাল কয়েকজন এমপ্লয়ি, টোটাল 4টা এমপ্লয়ি। এই 4টা এমপ্লয়িকে আমি যদি আমার অ্যালাইনমেন্টটাকে একটু ডাইনে নিতে চাই, তাহলে এই যে 4টা ইন্টেন্ট সিলেক্ট করে দেখেন আমি এই যে ডাইনে নিচ্ছি। অর্থাৎ এইগুলো বিভিন্ন মানে শিট টিট তৈরি করতে, স্যালারি শিট, বিভিন্ন এমআইএস তৈরি করতে আমাদের এই জিনিসগুলো ইউজ করতে হয়। তারপরে আমরা যদি এখন চলে যাই যে মার্চে, এগুলো তো আমরা দেখলাম। এবার হচ্ছে মার্জিন সেন্টার, অর্থাৎ আমি এই যে এইটাকে যদি এখন আমি দেখি যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম কিন্তু আমি একটা সেলে লিখছি। এখন আমি চিন্তা করলাম যে না এটাকে আমি মার্চ করে এটা লাইনটা যতটুকু বড় হয়, যে কয়টা সেলে যায় আমি সেই কয়টা সেলকে ইয়া করব, মার্চ করে ফেলবো। এই যে দেখেন আমি এটা মার্চ করে ফেললাম, এই যে মার্চ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের মার্চ সেন্টার। এখন এমন হইতে পারে যে ধরেন ডেট এন্ড টাইম, অথবা স্যালারি ইন আমেরিকান ডলার। এই যে দেখেন এখানে এই লাইনটা যদি আপনারা একটু খেয়াল করেন, আমি কিন্তু আমার আসলে দরকার কি এই যে কলামটা আর এই যে রোটা, অর্থাৎ এই সেলটাতে, অর্থাৎ H53 আমার এটা লিখতে হবে। কিন্তু আমি যখন লিখতে গেছি দেখেন এটা এই সেলটাকে, একটিভ সেলটাকে ছাড়াই অন্য সেলে চলে গেছে। এখন আমার আসলে দরকার যে এই সেলে আমি জিনিসটা রাখবো, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এই টেক্সটটাকে র‍্যাপ করতে হবে। ওকে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যালারি ইন আমেরিকা ইউএস ডলার, বা এখানে আমি অনেক অনেক কথা লিখতে পারি, সহজে বোঝানোর জন্য আমি এটা বলছি। তাহলে এটাকে আমি, আমার দরকার আসলে যে এই যে H50 যে নেম বক্সে লেখা দেখেন এটার এটা H53 নাম্বার যে সেলটা আছে সেই সেলটাতে আমি আসলে এটাকে লিখবো, বা লিখবো মানে কি এটাকে রাখতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য এটাকে এই টেক্সটটাকে র‍্যাপ করতে হবে। অর্থাৎ এই যে এখানে আমরা এখানে ক্লিক করতে পারি, এই যে দেখ, এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার জন্য যতটুকু স্পেস যেভাবে হওয়া উচিত, যেভাবে সেট হওয়া উচিত, যেভাবে সেট হইলে একটা সেলেই জিনিসটা থাকবে, আটকাবে, ওইভাবে সে সাইজ করে নিবে। অর্থাৎ এই যে স্যালারি ইন আমেরিকান উপরে উপরে রয়ে গেছে, ডলার শব্দটা নিচে চলে আসছে। আপনি যদি এখানে আরো এটাকে, এই যে দেখেন আরো মানে এই কলামটাকে আরো একটু ছোট করেন, তাহলে দেখেন স্যালারি ইন উপরে থেকে যাচ্ছে আর আমেরিকান ডলার শব্দটা নিচে চলে আসছে। এটাকে আমরা যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, এটাকে আমরা
আর একটা শর্টকাট পদ্ধতিতেও করতে পারি, অর্থাৎ এটা তো আমি উপরে গেলাম, ক্লিক করলাম, তারপর এটা গেল। আমি ইচ্ছা করলে এটা অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে করতে পারি। তাহলে কিবোর্ডের মাধ্যমে করলে কি হবে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল প্লাস এই যে এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমরা ইনশাল্লাহ এই কাজটা শেষ করতে পারবো। তাহলে আমরা এইখানে কি কি দেখলাম, এই যে অ্যালাইনমেন্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট দেখলাম, অর্থাৎ ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইনমেন্ট দেখলাম, ইন্ডেন্ট দেখলাম, তারপর মার্কস দেখলাম, র‍্যাপ দেখলাম। এখন আমরা দেখবো যেটা এই যে আমেরিকান, ধরেন এখানে আমি আমার নামটাই লিখি, হ্যাঁ, এই নামটা আমি কিন্তু এখন যেভাবে লিখছি এটাকে আমি ভার্টিক্যালি একটু সেন্টারে নিলাম। এই আমার এই নামটা আমার এখন কোনো কারণে আমার দরকার হলে এটা স্টাইল করে লেখার, অন্য একটু স্টাইল, আড়াআড়ি লেখার, কারাকারি লেখার কোনো একটা ভাবে আমার দরকার হলে, তাহলে আমি কোথায় যাবো, এই যে দেখেন এখানে আমি যদি যাই, আমি যদি এখন এটাকে এভাবে লিখি, দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেলে, আমি যদি এখানে স্টাইলের ইয়েটাতে চিহ্ন দেওয়া আছে, কিভাবে চেঞ্জ হবে, এই যে দেখেন আমার নামটা কিন্তু একটু অন্যরকম স্টাইল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন। অর্থাৎ এখানে আমরা অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন এমআই শিট, বিভিন্ন প্রেজেন্টেশন, হায়ার ম্যানেজমেন্টের কাছে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এইরকম স্টাইল গুলো ইউজ করতে হয়। এখন তাহলে আমরা ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট মোটামুটি দেখলাম।